আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি কিন্তু অলরেডি বুঝতে পেরেছেন যে এই একটি বিল যেটি কিনা ইলেকট্রিক কাজের জন্য আমি রেডি করেছি। কিন্তু এই বিলের মাধ্যমে আপনার যে বিলের একক, স্কয়ার ফিট বা স্কয়ার মিটারে রয়েছে সে ধরনের সকল বিলই কিন্তু আপনি করতে পারবেন। সেই ক্ষেত্রে শুধুমাত্র এখান থেকে নেমগুলা চেঞ্জ করবেন, এখান থেকে ভ্যালুগুলা চেঞ্জ করবেন। তো এটি যে একটি কমপ্লিট প্যাকেজ সেটি কিন্তু আপনি অবশ্যই বুঝতে পেরেছেন। আর আপনি যদি চান যে এই বিলটি প্র্যাকটিস করার জন্য এই ফাইলটি আপনাকে প্রোভাইড করতে হবে, আমি সেটি আপনাদেরকে দিয়ে দিব। আপনি জাস্ট কমেন্টে আমাকে বলবেন যে এটি আপনার প্রয়োজন। তো ভিউয়ার্স, আপনারা যারা এখনো পর্যন্ত ১ নাম্বার পার্টটি দেখেন নাই, এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব। এই বিলের প্রথম অংশটি দেখে নেবেন। তো চলুন দ্বিতীয় অংশ শুরু করা যাক। তো এই জায়গাটা আমি আপনাদেরকে একটু ডিসক্রাইব করব। তো এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো আপনি দেখতে পাচ্ছেন, আপনি অবশ্যই জানেন যে একটি টিপিক্যাল টাইপের ফ্লোর কিন্তু হয়ে থাকে, অর্থাৎ টিপিক্যাল বলতে একই ধরনের ফ্লোর হয়ে থাকে। তো আমার এখানে সেকেন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর হচ্ছে একই মেজারমেন্ট। তো সেক্ষেত্রে আমি কি করেছি, এখানে যে তিনটা রয়েছে, আপনি এখানে যে সামনে দেখতে পাচ্ছেন 4655.74। তো এই 4655 এখানে 74 দেওয়া হয় না, আমি এখনই দিয়ে দিচ্ছি 0.74। তো এখানে কত হয়েছে 4655.74। অর্থাৎ আমি কি করেছি, আমার সেকেন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর সেম, যে কারণে সেকেন্ড ফ্লোরের মেজারমেন্টগুলা আমি এখানে যোগ দিয়েছি, দিয়ে এটি এখানে বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে লিখে দিয়েছি সেম অ্যাজ সেকেন্ড ফ্লোর। অর্থাৎ আপনার সেকেন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর একই, যে কারণে এখানে ডিটেলস এতগুলো মাপ আমার লেখার প্রয়োজন নেই। এখন আপনার কথা হচ্ছে যে এখানে মাপ বসিয়েছেন, এখানে মাপ বসান নাই, এখানে আমি কি করেছি লিখে দিয়েছি। তো এখানে যেমন একটি, দুটি, তিনটি সেল রয়েছে আর এখানে একটি রয়েছে। এটি আপনি কিভাবে করবেন, এটি খুবই সহজ, আপনারা অনেকে জানেন। তারপরে হচ্ছে আমি নতুনদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি। ধরুন যে এই জায়গাটি যদি আমি এখানে তৈরি করি, তাহলে এখান থেকে আমি তিনটা ঘর অর্থাৎ তিনটা সেল সিলেক্ট করব এবং উপরে আপনার যে হোম মেনু রয়েছে, হোম মেনুতে থাকা অবস্থায় এখানে যে মার্জ অ্যান্ড সেন্টার রয়েছে, আপনি এটিতে ক্লিক দিয়ে দিবেন। দিলে দেখুন যে এখানে কিন্তু আপনার একই রকম হয়ে গিয়েছে। অর্থাৎ যতগুলা ঘর হচ্ছে আপনার একসাথে করা দরকার, আপনি সিলেক্ট করে জাস্ট এখান থেকে এই যে এখানে মার্জ অ্যান্ড সেন্টার এটি দিয়ে দিবেন। তো এখানে দেখুন যে আমি মার্জ অ্যান্ড সেন্টার দিলে কিন্তু এটি এখানে প্রত্যেকটি ঘর মার্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ একত্রিত হয়ে যাচ্ছে। আবার যদি আমি এটি ক্লিক করি তাহলে কিন্তু ঘরগুলো উঠে যাবে। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আশা করি যে এইটুকুর মধ্যে আপনাদের কোনো সমস্যা নাই। যদিও সমস্যা হয়ে থাকে আপনি কমেন্ট করবেন, আমি শুধুমাত্র আপনার জন্য আমি এটি দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, এখানে কিছু আদার্স ওয়ার্ক দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যেটি আমি আগেই বলেছি এটি হচ্ছে এগ্রিমেন্টের বাইরের কাজ। তো কাজটি এখানে ডিটেলস যে কাজগুলো করা হয়েছে সবই কিন্তু এখানে লেখা হয়েছে। আমি শর্টকাটে একটু আপনাদেরকে বলে দিচ্ছি। যেখানে 6 RM একটি কেবল লেইং করা হয়েছে, যেটির দৈর্ঘ্য, একক দৈর্ঘ্য হচ্ছে 180 ফিট এবং এই 180 ফিটের মতো আরও 5টি কেবল গিয়েছে, এই জন্য এখানে 5 দেওয়া হয়েছে। দেওয়ার পরে 180 × 5 দিলে আপনার 900 হয়ে গিয়েছে, যেটা আমরা উপরে যেভাবে করেছি সেভাবেই। এক জিনিস একাধিকবার আমি এখানে দেখাচ্ছি না, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন। এখানে হচ্ছে আমার এই সেল ইন্টু এই সেল এবং এই সেল গুণ দেওয়ার পরে এটি হয়ে গিয়েছে। তো এটি কিন্তু আবার আমার একক হচ্ছে রানিং ফিট, কারণ এটি আমরা দেখে রানিং ফিটে বিল দিচ্ছি এবং রেট দিয়েছি 5 টাকা। তো এখানে দেখুন যে আগের মতোই আমি কিন্তু এই টাকাটি কিভাবে বের করেছি, অ্যামাউন্টে বের করেছি, কোয়ান্টিটির সাথে 5 টাকা গুণ দিলে কিন্তু বেরিয়ে গিয়েছে। এভাবে এখান থেকে যতগুলা কাজ রয়েছে আপনি পড়লেই বুঝতে পারবেন। এখন আসি আমরা কোয়ান্টিটি অ্যান্ড অ্যামাউন্টে। তো এখানে কোয়ান্টিটির সাথে আমরা টাকা অর্থাৎ রেট গুণ দিয়েছি, দেওয়ার পরে অ্যামাউন্টটি বের হয়ে গিয়েছে। যাওয়ার পরে আমরা কি করছি, এখানে টোটাল অ্যামাউন্টে কিন্তু আমরা এগুলো যোগ দিয়েছি। তো আমি এখানে যখন ফর্মুলায় ক্লিক করেছি, আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট হয়ে গিয়েছে, অর্থাৎ এই টাকাগুলো আমরা সবই বের করে ফেলেছি। আর সেই টাকাটি কত হয়েছে, 3,11,184.61। তো এটি আপনি কিভাবে করবেন, খুব সহজ। আমি এটি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন নিচের যে ভ্যালুগুলো ছিল এগুলো কিন্তু চলে গিয়েছে। কারণ কি, এক্সেলে কাজ করা মজাই এটি যে আপনি যখন কাজটা খুব সুন্দরভাবে করতে পারবেন, একটি লিঙ্ক করে দিবেন, দেওয়ার পরে শুধু আপনি ভ্যালু চেঞ্জ করবেন, আপনার কোয়ান্টিটি, অ্যামাউন্ট সবই চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ কাজটা অনেক সহজ হয়ে যাবে, দ্রুতগামী করতে পারবেন। তো এখন এই টাকাগুলো যোগ দেওয়ার জন্য আমাকে যেটি করতে হবে, আমি কোন সেলে যোগ দেবো সেটি আগে আমাকে নির্ধারণ করতে হবে। তো এখানে আমি যে টোটাল যে অ্যামাউন্ট রয়েছে আমি এখানে কাজটি করব। তো সেই ক্ষেত্রে এই সেলে আমি ইকুয়াল টু দিচ্ছি। দেওয়ার পরে আমাদেরকে একটি ফর্মুলা টাইপ করতে হবে, অর্থাৎ ইকুয়াল টু দেওয়ার পরে সাম, SUM, এটি খুবই কমন একটি ফর্মুলা, যোগের ফর্মুলা আপনারা জানেন। দেওয়ার পর আমি ফার্স্ট ব্র্যাকেট দিব কিবোর্ড থেকে, দিয়ে আপনি কতগুলা ঘর নেবেন সেই ঘরগুলা সিলেক্ট করতে হবে, অর্থাৎ কতগুলা সেল আপনি যোগ দিতে যাচ্ছেন। তো আমি এখান থেকে শুরু করে আপনি দেখেন যে আমি কিন্তু মাউসের লেফট বাটন চেপে ধরে নিচের দিকে নামতেছি এবং যে পর্যন্ত নিতে যাচ্ছি সেখানে এসে ছেড়ে দিব। অর্থাৎ আমি এখানে যে এয়ার টার্মিনাল রয়েছে এই পর্যন্ত নিয়ে এসে কিন্তু ছেড়ে দিচ্ছি। অর্থাৎ
আমার শুরু থেকে শেষ পর্যন্ত এই মাপগুলাই কিন্তু একবারে যোগ হয়ে যাবে। তো আমরা ফর্মুলাটি কি দিয়েছিলাম, প্রথমে ইকুয়াল টু, পরবর্তীতে সাম এবং ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপরে এইগুলা সিলেক্ট করেছি, অর্থাৎ এই ভ্যালুগুলা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে আমরা কি করব, কিবোর্ড থেকে আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। দেওয়ার পরে যদি এখন আমি এন্টার দিয়ে দেই তাহলে আপনি দেখতে পাবেন যে আমার টোটাল টাকাটি কিন্তু চলে আসছে। তো এখানে দেখেন যে টোটাল টাকাটি কিন্তু চলে আসছে। এখন পেমেন্ট মেথড আগে বলে দিয়েছি, এখন একটু শর্টকাটে বলে দিই। তো পেমেন্ট মেথডটি কিভাবে, আমার সর্বমোট টাকাটি আগে বের করতে হবে। তো এখানে দেখুন যে পেমেন্ট মেথডে রয়েছে, আমি যে গ্রাউন্ড টোটাল টাকাটি সেটি কিন্তু এখানে নিয়ে এসেছি। তো এটি নিয়ে আসা কিন্তু খুবই সহজ, আমি এটি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। অর্থাৎ আমার গ্রাউন্ড টোটাল তো এই টাকাটি হয়েছে। তো এই টাকাটি আমি এখানে টাইপও করে দিতে পারি, অথবা আমি কি করতে পারি, লিঙ্ক করে দিতে পারি। লিঙ্কটি আপনি এক্সেলে কিভাবে করবেন, এখানে ইকুয়াল টু দিবেন, অর্থাৎ এই সেল ইকুয়াল টু দিবেন, দিয়ে যে টাকাটি বা যে ভ্যালুটি নিয়ে আসতে চাচ্ছেন সেটির উপরে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার দিয়ে দিবেন, দিলে কিন্তু এই ভ্যালুটি এখানে চলে আসবে। আপনি যদি এখন একটা বিষয় আমি আপনাদেরকে এখানে পরিষ্কার করি, আপনি দেখুন যে এখানে এয়ার টার্মিনাল রয়েছে 9টি, যা আছে 2500 টাকা করে। তো আমি যদি এখানে যদি আমি 0 করে দেই, তো আপনি তখন দেখবেন যে আমার টোটাল ভ্যালু কমে যাবে, গ্রাউন্ড টোটাল কমে যাবে, তারপর নিচে প্রত্যেকটা ভ্যালু কিন্তু কমে যাবে। তো দেখুন যে আমি এখানে 0 করে দিচ্ছি। 0 করে দিয়ে আমি যখন বাইরে ক্লিক দিব তখন দেখবেন যে প্রত্যেকটি ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে টাকাটি 0 হয়ে গেছে, এই সকল টাকাটি কিন্তু সব জায়গা থেকে বিয়োগ হয়ে গিয়েছে। তো আমি কি করব, আগের অবস্থানে ফিরে যাচ্ছি কন্ট্রোল জেড দিয়ে। এখন পেমেন্ট স্ট্যাটাসের ক্ষেত্রে আমি পেমেন্টটি কীভাবে দেবো সেটি এখন আপনাদেরকে আলোকপাত করছি। এখানে গ্রাউন্ড টোটাল টাকা এটি, যেটি আমরা এখান থেকে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে 10% সিকিউরিটি মানি, এই সিকিউরিটি মানিটি কীভাবে করবেন, আমি এটি কেটে দিলাম। কেটে দিয়ে আমি কোথায় সিকিউরিটি মানিটি করতে আসি, এই সেলে, সেই সেলে আমি সিলেক্ট করব, অর্থাৎ সিলেক্ট করে ইকুয়াল টু দিব। দেওয়ার পরে আমি কি করছি, 10% টাকা কেটে রাখতেছি। তো কোন ভ্যালু থেকে আমি 10% টাকা কেটে রাখবো, আমি এখানে এই ভ্যালু থেকে, অর্থাৎ ইকুয়াল টু দিয়ে যে ভ্যালু থেকে আমি টাকাটি কেটে রাখবো সেই ভ্যালুতেই আমি ক্লিক দিব, অর্থাৎ সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে কি করব, ইনটু দিব, কিবোর্ড থেকে ইনটু দিব। দেওয়ার পরে কত পার্সেন্ট, এখানে দেখতে পাবেন 10%। আমি কিবোর্ড থেকে 10 টাইপ করে এখান থেকে পার্সেন্টটি উল্লেখ করে দিয়ে দিব। তো এখানে পার্সেন্ট উল্লেখ করে দিয়েছি। দেওয়ার পর আমি যদি এন্টার ক্লিক দিই তাহলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই টাকাকে 10% করলে এই টাকাটি হয়। এখন এই টাকা থেকে আমাদেরকে কি করতে হচ্ছে, এখন যেটি করতে হবে, আমার পেয়েবল যে অ্যামাউন্ট, অর্থাৎ এই টাকা থেকে আমি এই সিকিউরিটি মানিটা বাদ দিব, দিলে এই টাকাটি হবে। অর্থাৎ আপনি কি করবেন, আমি এখানে এটি মুছে দিলাম, দেওয়ার পরে এখানে আবারও ইকুয়াল টু দিলাম। দেওয়ার পরে আমি এই টাকা থেকে, অর্থাৎ মূল টাকা থেকে 10% টাকা রেখে দিব। তো মূল টাকাটি আমি সিলেক্ট করলাম, অর্থাৎ গ্রাউন্ড টোটাল টাকাটি সিলেক্ট করে কিবোর্ড থেকে বিয়োগ দিব। দেওয়ার পরে এই টাকাটি সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার দিয়ে দিব, দিলে কিন্তু এটা চলে আসবে। অর্থাৎ কি হচ্ছে, সে মূল এত টাকা পাবে, সেখান থেকে আমি সিকিউরিটি মানি কেটে রেখেছি 31,000 টাকা। 31,000 টাকা থেকে কেটে রাখলে তার 2,80,000 টাকা সে পাচ্ছে। তো 2,80,063.15 টাকা থেকে আমি কি করব, যে দেখতে হবে আমার আগে কোনো পেমেন্ট দেওয়া হয়েছে কিনা। তো আমার আগে পেমেন্ট দেওয়া হয়েছে, তো কত টাকা পেমেন্ট দেওয়া হয়েছে, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস পে অ্যামাউন্ট, এখানে 2 লক্ষ টাকা। এটি জাস্ট আপনার 500 টাকা হোক আর 2 লক্ষ টাকা হোক, আপনি এখানে জাস্ট বসিয়ে দিবেন। তো যেহেতু আমার 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে, আমি এখানে 2 লক্ষ টাকা বসিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখন আপনি এখানে কিন্তু আমি আরও একটা নোট দিয়ে রেখেছি। এই নোটটি কেন দিচ্ছি, যে প্লিজ চেক অ্যান্ড কনফার্ম ফ্রম অ্যাকাউন্ট সেকশন। যেহেতু টাকা পয়সার হিসেব রাখার দায়িত্ব হচ্ছে অ্যাকাউন্টসের, সেক্ষেত্রে আমি একটা নোট দিয়ে রাখছি এবং এটা লাল করে দিচ্ছি। বিলটি জমা হলে যেন এই অ্যামাউন্টে ঠিক আছে কিনা অ্যাকাউন্টস থেকে চেক করে নেয়, তাহলে আপনার উপরে কোনো দায়বদ্ধতা থাকবে না। এখন এখানে আপনি আগেই বলে রেখেছি, এখানে আমার একটি সিগনেচার, অর্থাৎ যে বিলটি প্রস্তুত করবে তার একটি সিগনেচার, এবং এখানে সাবঠিকাদার একটি সিগনেচার। তো এখানে যেহেতু আমার একটি সিগনেচার রয়েছে, আর এখানে আপনি সিগনেচারটি কীভাবে অ্যাড করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যেখানে আপনি সিগনেচারটি অ্যাড করবেন সেই সেলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ইনসার্টে চলে যাবেন। ইনসার্ট থেকে পিকচারটি আপনি কোথায় রেখেছেন, যেমন আমি হচ্ছে দিস ডিভাইসে রেখেছি, দিস ডিভাইসে ক্লিক করে তো দেখুন যে আমি এখানে আরেকটি সিগনেচার দিয়ে দিচ্ছি। তো আমি সিগনেচারের যে লোকেশন সেখান থেকে আমি এটি সিলেক্ট করে এখান থেকে ইনসার্ট দিব। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আরেকটি সিগনেচার কিন্তু চলে আসছে, এটিও আমার সিগনেচার। তো এখন আমি যেটি করব, এটিকে একটু ছোট করে নিব, ছোট করে নিয়ে টেনে এনে পজিশন মতো ছেড়ে দিব। তা আপনি ভিউয়ার্স বুঝতে পেরেছেন যে এই কাজগুলো কীভাবে করবেন। এখন আমাদের আর একটি অপশন বাকি রয়েছে, সেটি হচ্ছে টপশিট। অর্থাৎ আমি আগেই বলেছি, আপনি এটি যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার টপশিট না দিলেও হবে। তো যেহেতু অনেক জায়গায় টপশিট চাই, সেক্ষেত্রে আমি একটু শর্টকাটে আপনাদেরকে টপশিটটি দেখিয়ে দিচ্ছি। আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কালার গ্রেডিং দিয়ে রেখেছি এবং এখানে কিছু টাইপ করা রয়েছে, অর্থাৎ এটি রিমার্কস। আপনি চাইলে এখানে আপনার নিজের মতো করে কিছু টাইপ করতে পারেন। তো আমি এটি টাইপ করেছি শুধুমাত্র এখানে যে টপশিট রয়েছে টপশিটটি প্রিপেয়ার করার জন্য। এই পেজ থেকে আমি যাওয়ার আগে আরেকটি কথা বলে রাখবো, আপনারা এই কালারগুলো কী করতে পারেন, এইগুলা সিলেক্ট করে কালারটি আপনারা উঠিয়ে দিতে পারেন। আমি শুধুমাত্র কালারগুলো দিয়ে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে, কিন্তু আপনি যখন বিলটি প্রিন্ট দিবেন
সেক্ষেত্রে অনেক সময় আছে সাদা কালো প্রিন্ট হয়, তখন কিন্তু কালারগুলো আপনার ব্ল্যাক হয়ে যায়। তো আপনি কি করতে পারবেন, এখান থেকে সিলেক্ট করে এই কালারগুলা এখান থেকে নো ফিল দিয়ে দিবেন, তখন কিন্তু কোনো কালার থাকবে না। তো আমি যেহেতু আপনাদেরকে বলেই দিয়েছি, তো আমি কালারটি রাখতেছি। এখন দেখুন টপশিটে আমি চলে যাচ্ছি। টপশিটও একই রকম বিষয়, এখানে আমার কোম্পানির নাম রয়েছে, কোম্পানির অ্যাড্রেস রয়েছে, তারপর হচ্ছে আপনার প্রজেক্ট নেম রয়েছে, প্রজেক্ট অ্যাড্রেস রয়েছে, কন্ট্রাক্টরের নাম রয়েছে, কন্ট্রাক্টরের ফোন নাম্বার রয়েছে। তো এই কন্ট্রাক্টর অবশ্যই অনেক ভালো একজন কন্ট্রাক্টর, আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে তখন কিন্তু আপনারা এখানে তার সাথে এই নাম্বারে যোগাযোগ করে তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমার দেখা সব থেকে ইলেকট্রিকের ভালো একজন কন্ট্রাক্টর, সে তার অনেক গুণাবলী রয়েছে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে বিল নাম্বার, ফাইনাল বিল, ইলেকট্রিক ওয়ার্ক ইন মোহাম্মদপুর ফায়ার স্টেশন, এগুলো আমাদের এখানেই ছিল। তো যেহেতু আমি একটু টপশিট করতেছি সেক্ষেত্রে আমার এখানেও দিতে হবে। এখন এখানে রয়েছে সিরিয়াল নাম্বার, ডিসক্রিপশন, ইউনিট, তারপর হচ্ছে কোয়ান্টিটি, প্রিভিয়াস, প্রেজেন্ট, ডিউ, অর্থাৎ আপনার প্রিভিয়াস যদি কোনো কাজ কত পার্সেন্ট হয়েছে সেটি আপনি এখানে শো করাইতে পারেন, বা বর্তমান কত পার্সেন্ট আছে সেটি এখানে শো করাইতে পারেন। কোনো কাজ বাকি থাকে সেটি এখানে আপনি দিতে পারেন। তো যেহেতু আমার কোনো কাজ বাকি নাই সেক্ষেত্রে আমি এখানে পুরোটা 100% করে দিয়েছি, এবং ইউনিট রেট আর এসে টোটাল অ্যামাউন্ট। তো এখন একটি বিষয় দেখেন যে এখানে কিন্তু হচ্ছে আপনার গ্রান্ড টোটাল টাকাটি হয়েছে 3,11,184 টাকা। এখানে কিন্তু সেম অ্যামাউন্টই হয়েছে 3,11,184 টাকা। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন সে সকল টাকা, মানে এর আগে যে টাকা নিয়েছে সেটি পরিশোধ করার পরে কিন্তু 80,066.15 টাকা পাচ্ছে। তো টপশিটেও কিন্তু আমার তাই হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই অংশটা নাও দিতে পারেন, যখন আপনি টপশিটটি দিবেন তখন আপনি চাইলে এই অংশটি নাও দিতে পারেন, কিন্তু আমি এই অংশটি দিয়ে রেখেছি। তার কারণ হচ্ছে আমি যাতে চেষ্টা করেছি আপনাদেরকে একটি কমপ্লিটলি একটি প্যাকেজ দিতে। আমি এখন আপনাদেরকে বলে দিয়েছি, আপনি আপনার মতো কাজ করবেন। তো আপনি চাইলে এখান থেকে এটি সিলেক্ট করে এটি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি ডিলিট দিয়ে দিতে পারেন। এই যে দেখুন যে আমি ডিলিট দিয়ে দিয়েছি। তো আপনি চাইলে ডিলিট দিয়ে দিতে পারেন। তো আমি এটা আবার নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য, অর্থাৎ Ctrl Z চেপে ব্যাকে এসে নিয়ে এসেছে। এখন এখানে টপশিটটা আমি কিভাবে সাজিয়েছি দেখেন। আমার যেগুলা রেট ফাইনাল ছিল সেগুলা কিন্তু আমি এখানে রেখেছি। যেমন হচ্ছে আমার মূল ভবনটি আমি একসাথে করেছি, অর্থাৎ আমার যে হেড অফ ডিপার্টমেন্ট রয়েছে উনি যাতে সহজে বুঝতে পারে, গ্রাউন্ড ফ্লোর, মেজমেন্ট ফ্লোর, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফ্লোর এবং স্টেট স্ল্যাব, অর্থাৎ এই যে এইখান থেকে আপনার এইখান থেকে এই পর্যন্ত এইটি হচ্ছে আমার মূল ভবনের কাজ। সেই মূল ভবনের কাজটা আমি এই হেডে রেখেছি। তো এই হেডে এই কোয়ান্টিটিটা আমি এখানে বসিয়ে দিয়েছি, আর শুধু টাকাটি এখানে বসিয়ে দিয়েছি, দিয়ে আগের মতোই ফর্মুলা দেওয়া, তেমন জটিল কিছু না। তো এখন এটি আপনি কিভাবে ভাগ করবেন এখানে দেখুন। আমি চাইলে কিন্তু এখানে একটি ব্রেকডাউন দিয়ে এখানে এই কোয়ান্টিটি, এই অ্যামাউন্টটি দিয়ে দিতে পারতাম, বা এই কোয়ান্টিটি দিয়ে দিতে পারতাম। তো এটি না করে আমি রিমার্কসে রেখেছি, যাতে এটি একটু পরিচ্ছন্ন হয়ে থাকে, আপনার সকল দুয়ার যাতে খোলা থাকে। তো এখানে যেটি করেছি, এই কালারটা দেওয়ার মানে হচ্ছে এইখান থেকে এই কালার পর্যন্ত এই কোয়ান্টিটিগুলো আমি এখানে যোগ দিয়ে নিয়েছি সাম দিয়ে, যেটি আমি আগেই দেখিয়েছি। এবং এখানে গার্ড রুম এবং হচ্ছে পাম্প রুম, এই দুইটা আবার আমি এখানে যোগ দিয়েছি। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যোগ দিয়ে টোটালটা আমি এখানে রেখেছি, আর এই দুইটা যোগ দিয়ে আমি টোটালটি এখানে রেখেছি। রেখে এই ভ্যালুটি জাস্ট হচ্ছে আমি এখানে লিঙ্ক করে দিয়েছি। সেটি কিভাবে, এখন আপনি দেখেন যে আমি যদি এটি যদি মুছে দিয়ে দিই তাহলে কিন্তু আপনি এই টপশিটে দেখবেন যে এটি কিন্তু নাই। আবার দেখেন যদি আমি এই মেজারমেন্টে যদি আমি এই ডিটেলস যদি মুছে দিয়ে দিই, যে এখানে যদি আমি মুছে দিয়ে দিই, তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে টপশিটে নাই। অর্থাৎ আপনি এখানে যেটি কাজ করে রেখে দিবেন, এটি আমি ওইখানে লিঙ্ক করে নিয়ে গেছি, যে কারণে এই পেজের মতো কাজ করলেও আপনার টপশিটে সেটি চলে যাবে। তো আমি Ctrl Z দিয়ে এই ভ্যালু দুইটি আবার নিয়ে আসছি। তো নিয়ে আসার পরে আপনি দেখবেন যে ভ্যালুটি কিন্তু এখানে চলে আসছে। এখন আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ভ্যালুটি যদি আমি এখানে যদি ম্যানুয়ালিভাবে 1 দিয়ে দিই, তাহলে আপনি দেখতে পাবেন যে টপশিটও কিন্তু 1 হয়ে গিয়েছে। এটি কিভাবে হচ্ছে সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো Ctrl Z দিয়ে আমি পূর্বের অবস্থানে ফিরে গেলাম। এখন আপনাদেরকে এটি ক্লিয়ার করতে গেলে আমাকে যেটি করতে হবে, আমি এই ভ্যালুটি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন নিচের যে ভ্যালুগুলো রয়েছিল সব কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ ওই অনুযায়ী ক্যালকুলেশন হয়ে গিয়েছে। তো এখানে এটি নিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে, আপনি জাস্ট এই কোয়ান্টিটির ঘরে ইকুয়াল টু সাইন দিবেন, দিয়ে এখান থেকে এই যে ডিটেলসে যে আমার শিট রয়েছে এই শিটে চলে আসবেন। আসার পরে আমি এখান থেকে যেটি দিব সেটি, তো আমার কাজের ক্ষেত্রে এটি প্রয়োজন হচ্ছে, যেখানে আমি এই ভ্যালুটি এখানে সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে এন্টার দিয়ে দেই তাহলে কিন্তু এখানে দেখেন যে এটি চলে এসেছে। তো একইভাবে গ্রান্ড টোটাল 10% সিকিউরিটি মানি কত টাকা সে এখন পাবে, কত টাকা তাকে আগে দেওয়া হয়েছে এবং সে কত টাকা পাচ্ছে সেটিও কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ আমার কিন্তু একটা সামারি হয়ে গিয়েছে। আর এখানে একটা রয়েছে কি আদার্স ওয়ার্ক, অর্থাৎ এখানে যে আদার্স ওয়ার্কটি ছিল এই কাজগুলাই কিন্তু আমি এখানে নিয়ে গিয়েছি, অর্থাৎ টপশিটে নিয়ে গিয়েছি। সেটি কিভাবে নিয়েছি, যেহেতু আমার এখানে সব স্কোয়ার ফিটের কাজ ছিল, যে কারণে আমি কিন্তু কোয়ান্টিটি দিয়ে রেট বসিয়ে দিতে পেরেছি, কিন্তু এখানের আমার ইউনিটগুলো আলাদা।
যেমন কোনোটা রয়েছে পিস, কোনোটা রয়েছে ইস, কোনোটাই আরএফটি, কোনোটি সেট। যে কারণে কিন্তু এখান থেকে আমরা কোয়ান্টিটি নেই না, এখান থেকে যে ভ্যালুটি রয়েছে অর্থাৎ যে টাকাটি রয়েছে সেই টাকাটি, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত টাকা যোগ দিয়ে এখানে রেখেছি। রাখার পরে এই যে ভ্যালুটি আসছে এই ভ্যালুটি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। অর্থাৎ আমি যদি এখান থেকে যদি ডিলিট করে দিই, ডিলিট করে দেখবেন যে ভ্যালুটি নাই। এখন এই ভ্যালুটি নিয়ে আসতে গেলে আমাকে কি করতে হবে, আমি এখানে ইকুয়াল টু দিব, দেওয়ার পরে এই যে ভ্যালুগুলা অর্থাৎ এই ভ্যালুগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আপনি এখন দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু ভ্যালুটি চলে আসছে, অর্থাৎ এই টাকার সাথে এই ভ্যালুটি যোগ হয়ে গিয়েছে, আর এখানে যা ছিল এখানেও সেম হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের একটু জটিল মনে হতে পারে, তো আপনারা ভিডিওটি একাধিকবার দেখার চেষ্টা করেন এবং এটি হচ্ছে আপনি ডেস্কটপে দেখার চেষ্টা করবেন। আশা করি যে আপনি এটি খুব সহজেই বুঝতে পারবেন। আর এই ভিডিওটি কিন্তু আপনারা আমার দুটি চ্যানেলে দেখতে পাবেন, একটি হচ্ছে 0 to n এবং শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য ডেডিকেটেড একটি চ্যানেল, তো সেটি হচ্ছে বেসিক সিভিল ইঞ্জিনিয়ার্স। আপনারা একযোগে কিন্তু দুই চ্যানেল থেকে দেখতে পাবেন এবং আমি আশা করব আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অর্থাৎ আমার দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কিন্তু আপনি সিভিল ইঞ্জিনিয়ার বিষয়ে যতগুলা আপনার প্রয়োজন সবই কিন্তু আপনি আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনি কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য প্রয়োজনীয় সকল ভিডিও আমার এই দুটি চ্যানেল থেকে পেয়ে যাবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিভিল রিলেটেড কাজের সকল বিল এবং সাইট এক্সপিরিয়েন্স, এবং সবথেকে যেটি আমাদের বেশি প্রয়োজন হয়ে থাকে ইজিপি টেন্ডারের কাজ করা। তো এই সকল ভিডিও কিন্তু আমার এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার সকল ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়।